আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি প্রজেক্টে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই প্রজেক্টের মধ্যে একটা এরকম মাল্টিপেজ ওয়েবসাইট ডিজাইন করব। মূলত এই ওয়েবসাইটটা ডিজাইন করব। এটা হলো আমাদের একটা মাল্টিপেজ ওয়েবসাইট। এটা ডিজাইন করার জন্য আমরা ব্যবহার করব Tailwind CSS। তাহলে এই প্রজেক্টটা মূলত কারা করবেন? যারা Tailwind CSS শিখতেছেন বা শিখতে চাচ্ছেন তারা মূলত এই প্রজেক্টটা করতে পারেন, এবং যারা Tailwind CSS জানেন না বা কিছু জানেন তারা ওই প্রজেক্টটা করতে পারেন। কারণ এখানে আমরা যখন প্রজেক্টটা করব তখন Tailwind CSS এর কোন ক্লাস আমরা কিসের জন্য ব্যবহার করতেছি সবগুলো এখানে আমরা আলোচনা করব। এখানে 5টা পেজ আছে, একটা গ্যালারি, একটা হোম পেজ, একটা নিউজ পেজ এবং ব্লগ পেজ এবং আরেকটা আছে কন্টাক্ট পেজ। এবং এই ওয়েবসাইটটা আমাদের পুরোপুরি রেসপন্সিভ হবে। আমরা যদি এর মোবাইল ভিউ দেখি তাহলে মোবাইল ভিউয়ের মধ্যে মূলত এরকম দেখাবে। আমি এখানে মোবাইল সিমুলেটরের একটা ক্রোম এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা মূলত ব্যবহার করেছি। এখানে বিভিন্ন ডিভাইসের সাইজ দেওয়া আছে। এখানে আমরা ক্লিক করে বিভিন্ন ডিভাইসে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাবে সেটা মূলত আমরা দেখতে পারবো। তাহলে এখানে মোবাইলে মূলত এরকম দেখাবে। এখানে আমাদের ক্লিক করলে আমাদের যে বাকি পেজগুলো আছে সেই পেজগুলো মূলত দেখতে পারবো। আমরা এই প্রজেক্টটা করার শেষে, অর্থাৎ আমাদের যখন একটা HTML CSS এর একটা টেমপ্লেট এরকম হয়ে যাবে, শেষে আমরা এটাকে কি করব, রিঅ্যাক্টে কনভার্ট করব। তাহলে এটা করার জন্য এখানে যে জিনিসগুলো আছে সেগুলোকে মূলত কেটে দিচ্ছি। আমি এখান থেকে এগুলোকে কেটে দিচ্ছি। এখানে আমরা একটা ফোল্ডার নেব। তাহলে এখান থেকে নিউ ফোল্ডার, এবং নিউ ফোল্ডারে এখানে নাম দিচ্ছি Tailwind CSS ইন্টার। তাহলে এর মধ্যে মূলত আমাদের এটা করার জন্য যে ইউটিলিটিগুলো লাগবে সেগুলো আমরা মূলত ইনস্টল করব। তাহলে এখানে যেহেতু আমরা Tailwind CSS ব্যবহার করব, তাহলে প্রথমে এটাকে আমাদের সেটআপ করতে হবে। তাহলে এখান থেকে আমরা যাব আমাদের Tailwind CSS এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে যাব। আমরা এখানে Tailwind CSS এর যে CLI আছে, দুঃখিত CLI না, CDN আছে, সেই CDN ব্যবহার করতে পারি, অথবা যে CLI আছে অর্থাৎ যেগুলো জিনিস মূলত ইনস্টল করেও আমরা এটাকে সেটআপ করতে পারি, অথবা এখানে যে CDN আছে সেই CDN মূলত আমাদের HTML এর মধ্যে এটাকে আমরা ডাইরেক্ট ব্যবহার করে আমরা এটা করতে পারি। আমরা যখন এখানে CDN ব্যবহার করব তখন কিন্তু আমাদের নেট কানেকশনের প্রয়োজন হবে, কিন্তু আমরা যখন এমনিতে ইনস্টল করে ব্যবহার করব তখন কিন্তু নেট কানেকশনের কোনো প্রয়োজন হবে না। এখানে আমরা মূলত ইনস্টল করে ব্যবহার করব। তাহলে দুঃখিত, এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে যে আমাদের ফোল্ডার আছে এই ফোল্ডারটাকে আমাদের যে VS কোড এডিটর আছে সেখানে আমরা এটাকে ওপেন করে নেব। আমাদের লোকাল মেশিনের মধ্যে যদি গিট ব্যাশ থাকে, এই যে গিট ব্যাশ, এই গিট ব্যাশ যদি থাকে এই গিট ব্যাশের সাহায্যে আমরা এটাকে ওপেন করতে পারি, এবং গিট ব্যাশ যদি না থাকে তাহলেও আমরা ওপেন করতে পারবো। এখান থেকে আমাদের এখানে ক্লিক করার পর এখানে আমাদের টাইপ করতে হবে CD, দুঃখিত এখানে CDM নয় CMD কমান্ড। তাহলে এখান থেকে আমাদের কোড স্পেস ডট লিখে এন্টার করলে আমাদের এই ফোল্ডারটা মূলত ওপেন হবে VS কোড যে এডিটর আছে সেই কোড এডিটরের মধ্যে। এখানে একটা আমরা প্যাকেজ.json ফাইল ক্রিয়েট করব, তারপরে মূলত আমাদের যে Tailwind CSS আছে সেটাকে ইনস্টল করব। তাহলে এটা ক্রিয়েট করার জন্য আমাদের যে টার্মিনাল আছে এই টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, এবং নিউ টার্মিনালের মধ্যে আমাদের কমান্ড দিতে হবে npm init এবং -y। আমরা যদি npm init দিয়ে এন্টার করি তাহলে আমাদের অনেক কিছুই এখানে দিতে হবে, অথর নেম আবার হাবিজাবি দিতে হবে। আমরা এগুলো থেকে না দেওয়ার জন্য আমরা ডাইরেক্টলি দেব npm init -y। তাহলে আমাদের কিছুই করতে হবে না, এন্টার করলে আমাদের এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্যাকেজ.json ফাইলটা দেখতে পাচ্ছি, এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এই প্যাকেজ.json ফাইলের সাহায্যে মূলত আমরা এগুলো ইনস্টল করব। তাহলে এখানে মূলত দেওয়াই আছে কি কি করতে হবে, এটাকে কপি করে নিচ্ছি, এবং কপি করে নেওয়ার পর আমরা এখানে এটাকে পেস্ট করে দেব, এবং এন্টার করলে আমাদের এখানে মূলত ইনস্টল হয়ে যাবে। Tailwind CSS ডিপেন্ডেন্সি আকারে ইনস্টল হয়ে যাবে, এবং
Tailwind CSS যে ইনিট আছে সেটা হয়ে যাবে। এবং এরপরে আমাদের কি করতে হবে, যে Tailwind CSS যে কনফিগ ফাইল তৈরি হবে সেটার মধ্যে এটাকে আমাদের পেস্ট করে দিতে হবে। তাহলে এটাকে কপি করে নিচ্ছি এবং কপি করে নেওয়ার পর এখানে আমাদের এটা ইনস্টল এখনো হয়নি, এই জন্য আমরা Tailwind যে কনফিগ ফাইলটা আছে সেই কনফিগ ফাইলটা এখন পাচ্ছি না। এরপরে আমাদের একটা সোর্স ফোল্ডার তৈরি করতে হবে, যার আমরা এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেটা দেখে দেখেও করতে পারি এই কাজগুলো, অথবা আমরা নিজে যেভাবে ফোল্ডার স্ট্রাকচার তৈরি করব সেভাবেই মূলত আমাদের এই পাথগুলো দিতে হবে, সেভাবেই আমাদের ইনপুট ফাইল বা যে কোনো ফাইলের নামও আমরা দিতে পারি। এখানে ইনপুট ফাইল দেওয়া আছে, এটা আমরা পরিবর্তন করে আমরা ইনপুট ফাইলের পরিবর্তে যে কোনো নাম কিছুই আমরা দিতে পারি। তাহলে এটা এখনো ইনস্টল হচ্ছে। এখানে যে আমাদের এই যে tailwind config.js এই config.js ফাইলের এগুলো আমরা রিমুভ করে দেব এবং এখানে আমরা এগুলো পেস্ট করে দেব। এরপরে আমাদের এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলোই আমরা ফলো করি। আমাদের একটা ফোল্ডার লাগবে যেটা হবে সোর্স ফোল্ডার। তাহলে এখান থেকে আমরা src একটা ফোল্ডার তৈরি করব এবং এই src ফোল্ডারের মধ্যে আমরা আরও কিছু ফোল্ডার নেব এবং একটা থাকবে আমাদের ইমেজেস ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজগুলো থাকবে, এবং আরেকটা হবে আমাদের জেএস ফোল্ডার, যেখানে আমাদের জেএস ফাইল রাখবো যদি আমাদের জেএস ফাইলের প্রয়োজন হয়, এবং আরেকটা ফোল্ডার তৈরি করব যেটা হবে আমাদের সিএসএস ফোল্ডার। এবং এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমাদের মূলত সিএসএস যে ফাইল আছে সেগুলো থাকবে, এবং এই সিএসএস ফাইলের ফোল্ডারের ভিতরে আমরা দুইটা ফাইল সিএসএস ফাইল তৈরি করব। একটা হবে আমাদের input.css এবং আরেকটা হবে আমাদের output.css ফাইল। এখান থেকে output.css ফাইল, এবং এগুলোকে এখন এই input.css যে ফাইলটা আছে সেই ফাইলের নাম আমরা ইনপুটের পরিবর্তে যে কোনো কিছুই দিতে পারি। এই তিনটা জিনিস আমাদের কপি করতে হবে এবং এখান থেকে এগুলোকে পেস্ট করে দিতে হবে। তাহলে এরপরে আমাদের আমরা এই যে সোর্স ফোল্ডার আছে এই সোর্স ফোল্ডারের মধ্যে আমাদের HTML এর যে ফাইলগুলো আছে সেগুলো তৈরি করব। এখানে হোম যেটা আছে সেটা নাম দিচ্ছি index.html এবং html5। তাহলে এখানে html5 লিখলে মূলত এন্টার করলে মূলত এগুলো চলে আসবে অটোমেটিক। তাহলে এটার নাম দিচ্ছি যে tailwind CSS, এবং এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে অর্থাৎ লিঙ্ক আপ করতে হবে আমাদের এই যে output.css ফাইলটা আছে সেই output.css ফাইলটা। তার আগে আমাদের কি করতে হবে, আমাদের এই যে tailwind CSS টা আছে সেই tailwind CSS এর ফাইলগুলো মূলত বিল্ড করতে হবে এখানে। তাহলে এখান থেকে আমাদের এখানে টার্মিনালের মধ্যে এই কমান্ড চালাতে হবে, এটাকে আমরা কপি করে নেব Ctrl+C। এটাকে আমরা যদি টার্মিনালের মধ্যে চালাই তাও আমাদের কাজ করবে, আমরা কিন্তু সেটা করব না। আমরা কি করব, যেহেতু এখানে package.json ফাইল আমরা তৈরি করেছি, আমরা এই স্ক্রিপ্টের সাহায্যে এই কমান্ড চালাবো। তাহলে এখানে যে একটা স্ক্রিপ্ট লেখা আছে এটাকে রিমুভ করে আমরা এই স্ক্রিপ্ট দেব, এবং এখানে টেক্সটের পরিবর্তে এখানে দেব আমরা স্টাইল, এবং এখানে আমাদের ডট সোর্স ফোল্ডার এবং সোর্স ফোল্ডারের ভিতরে আছে আমাদের সিএসএস ফোল্ডার, এবং সিএসএস ফোল্ডারের ভিতরে আছে আমাদের input.css, এবং এখানে কিন্তু আমাদের ডিস্ট ফোল্ডার নেই, এটা হবে আমাদের সোর্স ফোল্ডার, এবং এই সোর্স ফোল্ডারের মধ্যে আছে আমাদের সিএসএস ফোল্ডার, এবং সেই সিএসএস ফোল্ডারের ভিতরে আছে আমাদের output.css। এখানে একটা আমাদের লেখা আছে যে --was, এটা মূলত দেওয়ার কারণ হলো আমরা যখনই আমাদের স্টাইলের মধ্যে চেঞ্জ করব তখনই এটা অটোমেটিক রিস্টার্ট হবে আমাদের, অর্থাৎ কম্পাইল হয়ে যাবে। এই জন্য মূলত এটা দেওয়া, বারবার আমাদের এই কমান্ড চালাতে হবে না। এখন আমরা এখানে যদি npm run স্টাইল কমান্ড চালাই তাহলে মূলত আমাদের এটা বিল্ড হবে। তাহলে এখানে আমাদের রিবিল্ডিং দেখাচ্ছে, এবং আমাদের এই ওয়াচ দেওয়ার কারণে আমরা যখনই চেঞ্জ করব তখনই আমাদের রিবিল্ডিং হবে। এখানে আমাদের ওয়ার্নিং দেখাচ্ছে নো ইউটিলিটিস ক্লাস, আমরা এখনো আমাদের HTML যে ফাইল আছে সেই ফাইলের মধ্যে কোনো tailwind CSS এর যে ক্লাস আছে সেটা ব্যবহার করিনি, এই জন্য ওয়ার্নিং দেখাচ্ছে। আমরা যদি আউটপুটের মধ্যে যাই তাহলে এখানে বিল্ড ইন অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বিল্ড হয়ে গেছে অনেক কিছুই। তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি, আমরা এখানে এটাকে লিঙ্ক আপ করব।
লিঙ্ক, তাহলে সিএসএস, তাহলে এখান থেকে আমরা আসি বর্তমান, এখান থেকে আমাদের যেতে হবে সিএসএস ফোল্ডার এবং এর ভিতরে আউটপুট। এখন এখানে এটাকে কপি করে নিচ্ছি, আমরা টেস্ট করে দেখব এটা আমাদের কাজ করতেছে কিনা। এটাকে পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা আমাদের যে লাইভ সার্ভার আছে সেখানে আমাদের এটাকে রান করব। তাহলে এটা মূলত আমাদের কাজ করতেছে। আমাদের এটা লাইভ সার্ভারে রান করার জন্য এখানে কিন্তু এই যে লাইভ সার্ভার একটা এক্সটেনশন আছে আমাদের ভিএস কোড এডিটরে, সেটা কিন্তু ইনস্টল থাকা লাগবে এখানে মূলত। তাহলে এগুলোর আমাদের এখন কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে এগুলোকে রিমুভ করে দেব। এবং এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের বিভিন্ন ইমেজ আছে, সেই ইমেজগুলো এখানে আমার এক ফোল্ডারের মধ্যে আছে। তাহলে আমাদের সোর্স ফোল্ডার এবং সোর্স ফোল্ডারের মধ্যে এখানে ইমেজ আছে, এই ইমেজগুলোকে এখান থেকে আমরা কপি করব। আমি এই ইমেজগুলো গিটহাবের মধ্যে আপলোড করে দেব, আপনারা এখান থেকে গিটহাব থেকে ডাউনলোড করে নিয়ে মূলত ইমেজগুলো ব্যবহার করবেন। তাহলে এই যে ইমেজ ফোল্ডার আছে এখানে পেস্ট করে দেব। তাহলে এখান থেকে আমাদের ইমেজের মধ্যে আমাদের ইমেজগুলো আছে। তাহলে এখন আর কিছু করার প্রয়োজন নেই, এখন আমাদের যে স্টাইলগুলো আছে সেই স্টাইল মূলত আমাদের ওয়েবসাইটটা এখন তৈরি করা শুরু করব।